ভাড়াটে হয়ে এসে ঠকিয়ে গেল বাড়িওয়ালাকেই। আজ আপনাদেরকে শোনাবো বেহালা থানার একটি প্রতারণার ঘটনা। বেহালা জেমস লং সরণি, সেখানে ওই রাস্তাতে একটি 3 তলা বাড়ি। সেখানেই থাকতেন অভিক, তার স্ত্রী, তাদের মেয়ে এবং অভিকের বাবা মা। অভিক একটি কনসালটেন্সি চালান, তার স্ত্রী টিউশনি করেন। কাজেই বাড়িতে তারা খুব বেশি সময় দিতে পারে না। এই সময় বাড়িতে ভাড়াটে রাখার জন্য তারা একটি বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে এক দম্পতি এসে হাজির, অনন্যা এবং সুমিত রায়চৌধুরী। অনন্যা নিজেকে ক্রিমিনাল লয়ার আর সুমিত নিজেকে সরকারি হাসপাতালের একজন চিকিৎসক বলে দাবি করে। অনন্যা বলে যে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তাই তাদের এরকম একটি ভাড়া বাড়িতে এসে উঠতে হচ্ছে। নাহলে কোনোভাবে যদি তার মা এটা জানতে পারেন তাহলে তার মাই তাকে খুন করতে পারে। এই সব গল্প বলে অভিকের মা সুপর্ণা দেবীর সহানুভূতি হাসিল করে নেয় অনন্যা। অনন্যা সুপর্ণা দেবীকে মায়ের মতনই দেখভাল করত। এদিকে অনন্যার স্বামী সুমিত বলে যে তাদের বাড়িটা প্রমোটিংয়ের জন্য দেওয়া আছে, আর সেই সঙ্গে তার মাও খুব অসুস্থ, তাই সারাদিন এই বাড়িতে সে থাকতে পারলেও রাতে এসে থাকতে পারবে না। দিনে দিনে অনন্যা আর সুপর্ণা দেবীর হৃদ্যতা বাড়তে থাকে। একদিন কথায় কথায় সুপর্ণা দেবী অনন্যাকে বলেন যে তার কাছে 50,000 টাকা রয়েছে। অনন্যা বলেন যে তাকে সেই টাকাটা দিয়ে দিতে, সে শেয়ার বাজারে খাটিয়ে অনেক বেশি টাকা রিটার্ন নিয়ে আসবে। সেই মতো সুপর্ণা দেবী তার স্বামীর সঙ্গে কথা বলে প্রথমে তাকে 50,000 টাকা, তারপরে 1,20,000 টাকা দেন। প্রথম 3 মাস 3,500 টাকা করে ফেরত দেয় অনন্যা, তারপর আর টাকা দেয় না। আর শুধু সুপর্ণা দেবী নয়, সুপর্ণা দেবীর বাড়িতে যে কাজ করত তাকেও মোটা টাকা রিটার্ন দেবে বলে তার কাছ থেকেও 40,000 টাকা নেয়, তাকেও 17,000 টাকা ফেরত দেয়, তারপর আর দেয় না। এরপর একদিন অনন্যা বলে তার বাবা খুবই অসুস্থ, তাকে এক্ষুনি জামশেদপুরে চলে যেতে হবে, কিন্তু তার কাছে কোনো টাকা নেই। যেহেতু সুপর্ণা দেবী অনন্যাকে খুব স্নেহ করতেন, তাই তার কাছে থাকা 10 ভরি সোনার গয়না বন্ধক রেখে তিনি অনন্যাকে টাকাটা দিয়ে দেন। অনন্যা চলে যায়। পরবর্তীকালে অনেক খোঁজ খবর করার পরেও যখন অনন্যার কোনো সন্ধান পাওয়া যায় না, তখন অভিক সরকারি হাসপাতালে গিয়ে জানতে পারে যে এখানে সুমিত রায়চৌধুরী বলে কোনো ডাক্তার থাকে না। পরবর্তীকালে পুলিশের তদন্তে জানা যায় এই দম্পতি আরো অনেক জায়গায় বহু মানুষকে প্রতারণা করেছে। দেখুন, আমরা বারবার বলি বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। অনন্যার প্রতি এই অন্ধবিশ্বাসের ফলেই সুপর্ণা দেবী এবং তার পরিবার এতগুলো টাকা এবং সোনার গয়না হারালো। তাই তো বলি, সতর্ক থাকুন, সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।